হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী। আজকে আমি আপনাদেরকে দেখাবো বোঁদের রেসিপি, যেটা বাঙালি বাড়িতে ভীষণ কমন একটা মিষ্টি। তবে আজকের রেসিপিটা একটু স্পেশাল, কারণ এটা আমার মা বানিয়ে দেখাবে। তো সেই জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম সেদিন। তো আমি আপনাদের চলুন দেখে নিই কীভাবে মা এই রেসিপিটা বানিয়েছে। এখানে মা 1 লিটার জল নিয়ে নিয়েছে। আপনারা যে কোনো একটা পাত্র ইউজ করতে পারেন আপনাদের সুবিধার মতো। এখানে রসটা বানিয়ে নেব। আর এটা হচ্ছে আমার মা। আমার বন্ধুরা চেনে, অনেকে চেনে না। তো এই যে আমার সুইট মাম্মা। তো এখানে মা দিয়ে দিয়েছে 2টো এলাচ। এখানে জল নেওয়া হয়েছে 1 লিটার। আমি সেই ওয়াইজই পরিমাণগুলো বলবো। এখানে চিনি দিয়ে দিচ্ছে মা 700 গ্রাম মতো। আপনারা যদি চিনি মিষ্টিটা যদি আরেকটু বেশি কড়া খান, তা আপনারা এখানে আরও 50 গ্রাম বা 100 গ্রাম চিনি আপনারা বেশি দিতে পারেন, বেশি কম আপনাদের টেস্ট ওয়াইজ। চিনি শিরাটা একদম ফুটে গিয়েছে। ভালো মতো বয়েল করে নিতে হবে, আর চেক করে দেখে নিতে হবে এটা কতটা পারফেক্ট হয়েছে। এরপর মা বেসন নিয়ে নিয়েছে। এখানে 200 গ্রামের একটা প্যাকেট ইউজ করা হয়েছে। এটা ফার্স্টে আপনারা একটু ছাঁকনিতে ছেঁকে নেবেন, যাতে কোনো নোংরা এর মধ্যে না থাকে। এটা একটু মেসি। এখানে মা পিঞ্চ অফ সল্ট দিয়ে দিয়েছে। আপনারা এখানে একটু খাবার সোডাও দিতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু খাবার সোডা অবশ্যই দেওয়া হয়, তাহলে কিন্তু একটু বেশি মুচমুচে হয় আর একটু ভারী হয়, যেটা কারণ হচ্ছে অনেকটা তেল অ্যাবজর্ব করে নেয়, কিন্তু আমাদের বাড়িতে সেটা দেওয়া হয় না। এটা আপনাদের চয়েস। এখানে মা একটু জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মা একটা ফাইন ব্যাটার বানিয়ে নিয়েছে। কোনো লাম যেন না থাকে এর মধ্যে। কড়াইতে এবার মা তেল দিয়ে দিচ্ছে। এখানে সাদা তেলে আমরা ফ্রাই করব। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, বা তেল ঘি দুটোই আপনারা একসাথেও ইউজ করতে পারেন। এটা আপনাদের টোটালি আপনাদের চয়েস। এর মধ্যে কিছুটা গরম তেল মা অ্যাড করে দিয়েছে, যাতে একটু ক্রাঞ্চি হয় বোঁদেগুলো। আপনারা যে কোনো ফ্রাইড আইটেমেই কিন্তু একটু গরম তেল অ্যাড করতে পারেন। এটা আপনাদের জন্য একটা টিপ। তো ভালো মতো থেকে মিক্স করে নিচ্ছে মা। ফার্স্টে একটু চেক করে নিতে হবে। আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নেই, যে তেলটা কতটা গরম হয়েছে সেটা দেখার জন্য। এরপর একটা যে ঝাড়নি, আপনারা কি বলেন এটাকে জানি না, যদি অন্য কিছু বলে থাকেন তাহলে আই এম সরি। আমি তো এটাকে ঝাড়নিই বলে থাকি। তো এখানে এরকমভাবে এটাকে ট্যাপ করবেন, বা ওপরে একটা হাত দিয়েও করতে পারেন, বা ওপরে একটা চামচ দিয়ে আপনারা একটু নাড়াতে পারেন। তাহলেই দেখতে পারবেন নিচের ফুটোগুলো দিয়ে কিন্তু এটা পড়তে থাকবে, আর খুব সুন্দর একটা শেপও আসবে। একটু ছোট বড় হবে, কিন্তু সেটা অ্যাবসলিউটলি ফাইন, এটাতে কোনো অসুবিধার ব্যাপার নেই। তবে এটা খুব সুন্দর মতন হয়। তবে বেশি বড় সাইজের যদি আপনাদের ঝাড়নিটা একটু বড় হয়, বেশি ফুটোগুলো বড় হয়, তাহলে বড় হবে, ছোট হলে ছোট হবে। এটা কোনো বড় ব্যাপার নয়। তো এটা আপনাদের বাড়িতে যেরকম সাইজের রয়েছে আপনারা সেরকম ইউজ করবেন। তো এইভাবে চামচ বা কোনো একটা কিছু দিয়ে এভাবে আপনারা একটু নেড়ে নেড়ে, বা হাত দিয়ে নেড়ে নেড়ে এভাবে আপনারা ট্যাপ করলেই নিচ দিয়ে পড়তে শুরু করবে, আর আপনারা আরামসে এগুলোকে ফ্রাই করে নিতে পারবেন। আর আরেকটা কথা হচ্ছে, প্রথমেই অনেক বেশি আপনারা দেবেন না, অল্প অল্প করে ফ্রাই করবেন, তাহলে কিন্তু একটু পারফেক্ট হবে। এরপর মা বাকি যতটা ছিল বেসন, মা সবটাই বানিয়ে নিয়েছে। দেখুন হালকা একটা গোল্ডেন। আর একটা কথা, আপনারা চাইলে এখানে কিছুটা কিছুটা লাল বা গ্রিন এইভাবে কালারেও কিন্তু করতে পারেন। এই ক্ষেত্রে আপনারা ফুড কালার ইউজ করবেন, কিন্তু আমাদের বাড়িতে নর্মালি আমরা কালার ইউজ করি না। তবে আপনারা চাইলে একটু দেখতে ভালো লাগবে, সেক্ষেত্রে আপনারা একটু কালার ইউজ করতে পারেন। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার মা তুলে নিচ্ছে। দেখুন আমাদের মোটামুটি সবটাই ভাজা হয়ে গেছে। এরপর মা ওই শিরার মধ্যে এটা বোঁদেগুলো অ্যাড করে দিচ্ছে। যেহেতু চিনি শিরাটা আমাদের বেশ অনেকক্ষণ আগেই
মানে করা হয়েছিল, সেজন্য এটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো সেই জন্য আমরা এটাকে একটু হিট করে নেব। যদি আপনাদের শিরা প্রচণ্ড গরম থাকে তাহলে কিন্তু আর হিট করার প্রয়োজন নেই, কিন্তু যদি গরম না থাকে তবে আপনারা এটা আবার একটু গ্যাসে বসিয়ে দেবেন, এটা একটু নেড়ে দেবেন, তাহলে এটা কি হবে, রসটা গরম হয়ে যাবে, ফলে যে বোঁদেগুলো আছে সেগুলো রসটাকে শুষে নিতে সাহায্য করবে। আমাদের বোঁদে একদম রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করুন, কারণ এটা ভীষণ ইজি। প্রথম কথা, ভীষণ কম ইনগ্রিডিয়েন্টস লাগে, যে কেউ বানাতে পারে। এটাতে মশলাপাতি হাবি জাবি কোনো হাঙ্গামা নেই, ভীষণ সিম্পল আর টেস্টি। আর বাড়িতে তো আমরা অবশ্যই এটা খাই মোটামুটি সব বাঙালি বাড়িতেই। আর যারা নন বেঙ্গলি বন্ধুরা আছেন তারাও অবশ্যই ট্রাই করুন। আপনারা প্লিজ যদি আমার চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর অনেক অনেক শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। টাটা।